দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে। ইসমে আজম পরে নবী সামনে দিকে যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কাশিমপাড়া বৈষ্ণবনগর মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষেরা সশব্দে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি 2 মিনিট পর আমি আমার আলোচ্য বিষয় বলছি, তার আগে দুটি গুরুত্বপূর্ণ কথা বলব। এক, আপনার পুরুষদের চাইতে মেয়েদের সংখ্যা অনেকটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। তাই আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দ্বিতীয় আরেকটি কথা হলো, যারা পুরুষ শ্রোতা আমার সামনে আছে,
আমি আপনাদের টোটাল বক্তব্য যতক্ষণ রাখবো ততক্ষণ আপনাদের প্রশ্ন করতেই থাকবে, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ বলুন। জি, আপনি যদি কথা বলেন তাহলে আমাকে বলতে সুবিধা হবে আর আপনাকে বুঝতে সুবিধা হবে। আর আপনি যদি নিয়ত করেন যে বকবেন তো আপনি, আমরা কেন বলবো, তাহলে বক্তব্য বুঝাতে পারবো না। আপনাদেরকে আজকে আমার আলোচ্য বিষয় হলো নারী এবং পুরুষ। নারী এবং পুরুষদের ব্যাপারে উভয়কে নিয়েই কথা বলবো। 10টা মিনিট কেউই উঠবেন না। 10 মিনিট পর খুব বিরক্ত লাগলে চলে যাবেন, না হলে যেতে পাবেন না। অন্তত 10 মিনিট কেউ উঠবেন না, হাজার ব্যস্ত থাকলে। নারী এবং পুরুষদের ব্যাপারে কথা বলতে গিয়ে প্রথমে দুটি তথ্য আপনাদেরকে দেব। একটি হলো দার্শনিকদের উক্তি। একজন মানুষ হলো অর্ধেক মানুষ। একজন নারী হোক পুরুষ হোক, যেই হোক না কেন, সে হলো অর্ধেক মানুষ। যখন সে লোকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নারী হোক চাই পুরুষ, স্বামী স্ত্রী দুইজন মিলে হয় তারা পুং মানুষ। পুং মানুষ, পুং পুং। আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয় তখন তারা টোটাল মিলে হয় পূর্ণাঙ্গ মানুষ। আপনার মেয়ে হয়েছে তখন আপনি বুঝতে পারবেন মা কি জিনিস, ছেলে হয়েছে তখন আপনি বুঝতে পারবেন বাপ কি জিনিস। এজন্য পূর্ণাঙ্গ বুঝতে পারবেন তখন বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা জন্ম নেয় তখন আপনি পূর্ণাঙ্গ মানুষ কি জিনিস সেটা আপনি অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। বুঝার ক্ষমতাও, বুঝার জ্ঞান তখন আপনার পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে কখনো মেয়েদের বলবো, কখনো ছেলেদেরকে বলবো। বর্তমান সময়ে কিছু কিছু গ্রুপ তৈরি হয়েছে, সংগঠন তৈরি হয়েছে, যারা বলে নারী এবং পুরুষদেরকে সমান অধিকার দিতে হবে। আপনারা এই কথা শুনেছেন কিনা? হ্যাঁ না বলেন, একটু হ্যাঁ না বলুন। শুনেছেন? আলেম উলামা আমরা কোনদিন বলিনি যে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে বা নবী দিয়েছে, এটা আমরা বলিনি। তবে হ্যাঁ, আমরা এটুকু বলেছি যে মেয়েদের ততটুকুই অধিকার আল্লাহ দিয়েছে যতটুকু না দিলে চলা যেত না। যতটুকু তারা পাওয়ার হকদার ততটুকুই অধিকার আল্লাহ তাদেরকে দিয়েছে। সমান অধিকার দিলে নিতে পারবে না। নিতে পারবে না মানে দুটি কথা আপনি বোঝার চেষ্টা করেন। এক, আমরা বক্তারা রাতের বেলায় রাস্তাঘাটে চলি। রাস্তাঘাটে আপনারা মেয়ে পুলিশ দেখেছেন কেউ? একটু হেনা বলুন। রাতের বেলায় কোনদিন দেখেছেন 16 মাইল বাস স্ট্যান্ডে যে মেয়ে পুলিশ একা ডিউটি করেছে? কেউ দেখেছেন? না ওর পেছনে দুটা খালু আছে, আবার দুটা খালু আছে। ও একা মেয়ে পুলিশ ডিউটি করে না, রাতে দিনে করবে, রাতে করবে না। মমতা জানে যে একে একা ডিউটি করতে রাতে পাঠানো যাবে না, তো মাল গোলমাল করে দিবে। কিন্তু বলুন, বেটা ছেলে রাতে একা একা ডিউটি করছে, অনেক জায়গাতে পুলিশ সিভিক থাকে। একটু হেনা বলুন, থাকে কি থাকে না? থাকে। তাহলে এই জায়গাতে সমান অধিকার দিলে চলবে? একটু হেনা বলুন। এই কাশিমপাড়া গ্রামে আমার বাড়ি। ঝগড়া শুরু হয়েছে আমার স্ত্রীর সঙ্গে রাত 1:30টার সময়। তো স্ত্রী বলছে তোমার ভাত খাবো না, বাড়ি চলে যাবো। আমি বলছি না, মুলবি মানুষ, তুমি বাড়ি চলে গেলে আমার ইজ্জত সম্মান থাকবে না। স্ত্রীকে ঘরে লাগিয়ে দিয়ে বাড়ি থেকে তালা মেরে সাইকেল নিয়ে চলে গেছি বৈষ্ণবনগর। প্রধানের বাড়ি চলে গেছি। চাচা চলেন, আপনার বৌমা ঝগড়া করছে, রাতে বিচার করতে হবে। মুলবি মানুষ, লোক জেনে গেলে ইজ্জত সম্মান থাকবে না। পঞ্চায়েতের মেম্বার ছিল, প্রধান ছিল, বেটা ছিল, পুরুষ মানুষ। সাইকেল নিয়ে আমার বাড়ি চলেছে রাত 1:45টার সময়। বিচার করে দিয়েছে, ঝামেলা মিটে গেছে। এখন আপনারা মুখ খুলে বলেন, ওই বৈষ্ণবনগরের প্রধানটা যদি পুরুষ না হয়ে মহিলা হতো, রাত 1:30টার সময় আমার সঙ্গে একা একা আসতে পারতো? একটু হেনা বলুন, পারতো? পারতো না। তাহলে সব জায়গায় সমান অধিকার দিলে চলবে না। যতটুকু মেয়েদের পাওয়ার ততটুকুই আল্লাহ দিয়েছে।
আলোচনা করব একটু একটু করে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা নারী একটা পুরুষ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি। তবে জোড়া জোড়া সৃষ্টি করলেও মেয়েদের কিছু স্পেশাল ইবাদত আছে, পুরুষদের কিছু স্পেশাল ইবাদত আছে, যেগুলো মেয়েদেরটা মেয়েদের জন্যই প্রযোজ্য, ছেলেদেরটা ছেলেদের জন্যই প্রযোজ্য। তার মধ্যে মেয়েদের মূল ইবাদতের নাম হলো পর্দা। পর্দা পর্দা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের জন্য বাধ্যতামূলক করেছেন। চলুন কোরআন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বললেন, নবী হে তুমি শুনে নাও, তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তোমার কন্যাদেরকে বলে দাও, মুমিনা নারীদেরকে বলে দাও, তারা চাদরের অংশটুকু যেন তাদের দেহের উপর দিয়ে বইয়ে নাই, তাদের ওড়নাটা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নাই। নবী আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, তোমার মেয়েদেরকে বিবিদেরকে বলে দাও, তারা যেন তাদের শরীরকে ঢেকে নাই। তার মানে তারা যেন পর্দার ভিতরে চলে আসে। কেন কেন কেন? তারা যদি পর্দা না করে, তাদের ওড়না যদি তাদের বুকের উপরে তাদের দেহের উপর দিয়ে না নেয়, আল্লাহ কিয়ামতের দিন সেই নারীদেরকে জাহান্নাম দেবে, ওই মেয়েদেরকে জাহান্নাম দেবে, ওই নারীরা জান্নাতে যাবে না, পাবে না। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বললেন, শুনে নাও, তুই শ্রেণী মানুষ কি আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেবে। বিশ্ব নবী বলছেন, সেই দুই শ্রেণী মানুষকে আমি দেখি নাই। দুই প্রকার মানুষ কি আল্লাহ জাহান্নাম দেবে। নবী বলেন, আমি তাদেরকে চিনি না, আমি তাদেরকে দেখিনি, তারা কারা? দ্বিতীয় নম্বর নবী বলেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলেন, এক প্রকার মহিলা, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। জাহান্নামী নারী কারা? যারা পর্দা করে না, ফরজ পর্দা মানে না। নবী বলেন, তারা কাপড় পিনবে কিন্তু তারপরও তারা নগ্ন। ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পরার পরও যারা বিবস্ত্র, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। এই জন্য আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও, তোমার বিবিদেরকে বলে দাও, মেয়েগুলোকে বলে দাও, মুমিনা নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের চাদরটা তাদের গায়ের উপর দিয়ে ঢেকে নেয়, ওদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়, না হলে জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, শাড়ি পরবে উলঙ্গ, ব্লাউজ পরবে তারপর উলঙ্গ। ওই মেয়েদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। এইদিকে দেখেন, আমার দিকে দেখেন, জায়গাটার নাম কি? কাশিমপাড়া। দেখেন, কাশিমপাড়ার মেয়েদের কি বলছি, সব বেটি, সব মা, সব বোন, আদর করেই বলছি। দেখেন, আল্লাহ রসুল বললেন, কাপড় পরবে, এরপর উলঙ্গ, ওই মেয়েগুলো জাহান্নাম যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও, জান্নাতের সেন্ট তারা পাবে না। কাপড় পরার পর উলঙ্গ কাশিমপাড়াতে আছে কিনা একটু হ্যাঁ না বলুন, আপনারা বলুন। আপনাদের নাই? দেখি, এদিকে দেখি, এটা মুখ খুলবেন। কোন মেয়ে, এখনকার মেয়েরা শাড়ি কাপড় পরছে, শাড়ি কাপড়। ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ
এই শোনেন, তিনি বলছেন মুসলিম মেয়েদের শাড়ি পোশাক হতেই পারে না, মুসলমান মেয়েদের পোশাক শাড়ি হতেই পারে না, এটা মুসলিমদের পোশাক নয়। বলে কেন? এদিকে দেখেন, কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে আর 12 হাতের শাড়ি কাপড় পরে, ওই মেয়েটার হাত, ওই মেয়েটার প্যাট, ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যাবে কিনা? সবাই মুখ খুলে বলেন, যাবে কি যাবে না? এরা কথা বলে না, যাবে না? শাড়ি কাপড় পরে বাড়িতে ঘুরছে, কাজ করছে, দেবর পিঠ দেখতে পায়, দেবর প্যাট দেখতে পাচ্ছে, ভাসুর পিঠ দেখতে পাচ্ছে, ভাসুর প্যাট দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ভাসুরকে পিঠ প্যাট দেখানো জায়েজ না হারাম? হারাম। আল্লাহ রাসূল বলেন মেয়েদের পুরো শরীরটা লজ্জাস্থান। আল্লাহর নবী বললেন কাপড় পরার পরে উলঙ্গ। দেখেন কাসিম পাড়ার বেটিরা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, ছায়া পরেছে, এরপরও তার পিঠ উদাম, প্যাট উদাম। আল্লাহর নবী বলছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। কোন এক জালসাতে বলেছি কথাটা, তো মেয়েরা দাঁড়িয়ে বলছে, বলি সাহেব শাড়ি কাপড় আর পিনবো না, আর পিনবো না, এরপর থেকে নাইটি পরবো, ম্যাক্সি। ম্যাক্সি ম্যাক্সি বুঝেন কিনা আপনারা? আপনাদেরকে ম্যাক্সি পড়ে তো মেয়েরা? নাইটি পড়েছে। আমি বলছি যে খুব ভালো, ম্যাক্সি পরলে প্যাট দেখতে পাওয়া যাবে না, পিঠ দেখতে পাওয়া যাবে না। ভাই খুব ভালো। আমার কথা শুনে সবাই ম্যাক্সি পড়ছে। পরের বছর গ্রামটাতে জালসায় গেছি, দক্ষিণ দিনাজপুরে কথা বলছি, এটা জালসায় গেছি, মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব ও আমাকে বলছে হুজুর আপনার বক্তব্য শুনে মেয়েরা সবাই ম্যাক্সি পরছে, খুব ভালো, কিন্তু দুঃখ ওই জায়গাতে, আরে শাড়ি পরছিল, শাড়ির একটা আঁচল ছিল, মাথায় দিত, এখন নাইটি পরছে, নাইটি তো কোনো আঁচল নাই, যারা নাইটি পরে তারা মাথা উদাম করে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় দেয় না। আচ্ছা বলুন কোন লাভ হবে? যদি বলুন এই পর্দা করে কোনো লাভ হবে? জি, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর তাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে তুলে ঘুরছে বহু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। আল্লাহর নবী বলেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। দ্বিতীয় নম্বর নবী বললেন নিসাউন, মহিলা। যে মেয়েটার পেট বের হয়ে থাকে, পিঠ বের হয়ে থাকে, সেই মেয়েটা নবী বললেন জাহান্নামী নারী। ওই নারীদের দ্বিতীয় ডেফিনেশন নবী বললেন শুনে লাও, ওরা মাথার চুল বানবে কেমন করে শুনে লাও। জাহান্নামী মেয়েরা মাথার খোপা বানবে কেমন করে, চুল বানবে কেমন করে। নবী বলেন উটের পিঠের উপরে যে কুঁচ থাকে উঁচা, উটের কুচির মতন উঁচু করে যারা ঝুঁটি বানবে, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা জান্নাতে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ পাবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবী হে তুমি বলে দাও, মুমিনাদেরকে বলে দাও, মুসলিমা নারীদেরকে বলে দাও, আপনি আপনার মেয়েদেরকে, বিবিগুলোকে বলে দেন, আর তারা যেন তাদের চাদর দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, নচেতে তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। ওদের ভিতরে থাকতে হবে। আবার আপনাদের বলবো একটু পরে, একটু থামেন, আপনারা বলুন তো একটু মুখ খুলে, কলা বুঝেন না কেলা বুঝেন? কেলা, কেলা বুঝি? কেলা যে আমাদের দেশে কেলা বললে মানুষ মনে করে যেটা গাল। আসামে কেউ গিয়েছেন? আপনারা কেউ গিয়েছেন? কেউ জানবে? আসামে যখন দুটো লোক ঝগড়া লাগে তখন খালি বলে কেলা, কেলা। সাদ্দাম গিয়েছিল আমাদের গ্রামে যাওয়ার সাথে, কেলা খারাপ ভাষা, কলা বলবেন, কি বলবেন? কলা। আচ্ছা বলুন, এরা দোকানে কলা বিক্রি করছে, খুব ভালো করে শুনেন, একটা কলার দাম 5 টাকা, 5 টাকা পিস। দোকানি দেখছে যেই কলা কিনছে, কিনার পর চোকা ছিলে ফেলে দিয়ে কলা খায় না। কাসিম পাড়ার লোক চোকা সুদ্ধা খায়, ছিলে খায়, ঠিক না ভাই? দোকানি দেখছে যে সবাই কলা ছিলে খেয়েছে, দোকানি মনে মনে করছে যে কলা যদি আমি ছিলিয়ে রেখে দিই তাহলে মনে হয় আরো বেশি বিক্রি হবে। আপনারা বলুন বিক্রি হবে?
দোকানি সকালবেলা এতটি কলাকে দোকানে বসে বসে চোখা ছাড়িয়ে দেয়, চোখা ছিঁড়িয়ে বালতিতে রেখে দিয়েছে। আর গোটা এলাকার লোক জানে ওই দোকানে কলা পাওয়া যায়। দোকানে গিয়ে ও ভাই কলা দাও, কলা কলা কলা। যখন বালতির মুখটা খুলে দিচ্ছে, চোখা ছিলা মাল ভিন ভিন করছে মাছিতে, এলাম কলা লাভ। দোকানদারের কথা শুনে লোক যে দেখছে সে নাকে কাপড় দিচ্ছে। নাকে কাপড় দিবি কি দিবি না? হ্যাঁ না বলো। সারাদিনে এক পিস কলা বিক্রি করতে পারে নাই। সারাদিন চোখা ছিলা কলা কতক্ষণ আর থাকবে, গন্ধ হয়ে গেছে। সন্ধ্যাবেলা একটা ফকিরকে বলছে, দোকানি তোকে 10টা টাকা দিচ্ছি রে ভাই, মালটি নোংরাতে ফেলে চলে আয়। কলা যদি চোখার ভিতরে থাকে তার মূল্য 5 টাকা। কলা যদি চোখা ছাড়িয়ে রেখে দেন, পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনবে না, দোকানিকে টাকা দিয়ে কাউকে দিয়ে ফেলতে হবে। মেয়ে যদি পর্দার ভিতরে থাকে, কলার মতন বোরকার ভিতরে থাকে, মেয়েদের মূল্য বাড়বে। ছেলেরা মোহর দিয়ে 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 বিয়ে করবে। আর মেয়ে যদি বোরকার ভিতর থেকে বের হয়ে যায়, পর্দা থেকে বেরিয়ে যায়, মেয়েদের মোহর দিয়ে বিয়ে কেউ করবে না, বরং মেয়েদের বাপকে টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। কলার মতন মূল্য তাদের কমে যাবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, তোমরা পর্দার ভিতরে চলে এসো, তোমাদের আবরু ইজ্জত ঢেকে নাও। জান্নাতি নারী কারা, ভালো মেয়ে কারা, জান্নাতি মহিলা কারা? আল্লাহর নবী বললেন, শুনে লাও কাসিম পাড়ার বেটিরা বোনেরা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটাকে জান্নাতি মহিলা বলা যেতে পারে। এই মেয়েটা আল্লাহর জান্নাতি মহিলা, এই মেয়েটা আল্লাহর জান্নাতি বান্দি হবে। নবী বললেন, যে মেয়েরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। দ্বিতীয় নম্বর, ওয়াসামাত সাহারাহা, রমজান মাসের যারা রোজা রাখবে। শুনে নাও, তোমাকে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে, কারণ বেনামাজি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য নারী হোক চাই পুরুষ হোক না কেন, জান্নাতে যেতে গেলে নামাজ কায়েম করতে হবে। বেনামাজিকে আল্লাহ জান্নাতে দিবে না। জান্নাতি নারীদের দ্বিতীয় গুণ নবী বললেন, রমজান মাসের রোজা রাখতে হবে। মারে আমার বিটিরে আমার, তোমাদের রমজান মাসের রোজা যদি ছুটে যায়, অন্য অন্য মাসে সেই সিয়াম গুলো পূরণ করতে হবে, কারণ তোমাকে জান্নাত যেতে গেলে রমজানের রোজা রাখতে হবে, অন্যথায় জান্নাত হবে না, পাবে না। আল্লাহর নবী শবে মিরাজে যাচ্ছে, নবীজি জাহান্নাম দর্শন করছে। নবী বলেন, জাহান্নামের ভিতরে আমি দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে জ্বলছে। ওদের পা গুলো আকাশের দিকে, মাথা গুলো মাটির দিকে, উল্টো করে তাদেরকে বেঁধে রেখেছে, তারা ঝুলছে। নবীজি বলছেন, আমি দেখতে পেলাম উল্টো করে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে, ফেটে ফেটে রক্ত চুয়ে চুয়ে মাটিতে পড়ছে, ওদের পা গুলো আকাশের দিকে। নবীজি বললেন, থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদের জাহান্নামে উল্টো করে টাঙানো হয়েছে, তুমি বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী শুনলেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত রোজা যারা, ওই সমস্ত পুরুষেরা, ওদের জাহান্নামে উল্টো করে রাখা হবে, এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী বলেন, উম্মতির দল জান্নাত যেতে গেলে রমজান। আপনাদের বলুন কটা? আরে ভাই পেছনে লোকটি বলুন, স্বামীর মাল কটা? 3টি। স্বামীর টাকা পয়সা স্বামীর মাল। মা বোন শোনেন,
স্বামীর সন্তান আদি স্বামীর মাল। আর তোমার স্বামী তোমাকে মোহর দিয়ে বিয়ে করেছে, তোমার এই দেহটা স্বামীর সম্পদ। স্ত্রীটা কার সম্পদ? স্বামীর কিনা? আল্লাহ রাসূল বললেন স্বামীর সম্পদের হেফাজত করো। এমন শোনেন, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, চুমা দিতে হবে, আদর করতে হবে, স্নেহ করতে হবে। স্বামী বিদেশ গেছে কর্মক্ষেত্রে, তোমার স্বামীর সংসারটাকে গোছাতে হবে, জোগাতে হবে। আর তোমার দেহটা স্বামী রেজিস্ট্রি করেছে, বিয়ে করেছে, হালাল করেছে। স্ত্রীর দেহটা দেখতে পাবে শুধুমাত্র তার স্বামী। ছেলেদের সঙ্গে ভাইদের সঙ্গে কথা বলবে স্বাভাবিক, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা, বলুন খোলা যাবে না। যার বউ রাস্তাতে হাফ হাতার ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছে, ওর স্ত্রীটা তার মাল, সম্পদ। তার তোমার সম্পদের কোনো মূল্য নেই। দেখেন আমাদের বাজারের কাছে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি, বাজারে একদম বাজারের পাশে। আমাদের বাজারে একটা ছেলে মোটরসাইকেল নিয়ে ওর বউ কিলে বাজার করতে এসেছে। 6 মাসের মতন হয়েছে, বিয়ে করেছে। তোর বউকে শ্বশুর বাড়ির দেওয়া মোটরসাইকেলে চাপিয়ে বাজার করতে এসে ওর বউটা কিনে। ওর বউটা যে পড়েছে শাড়ি, আল্লাহর কসম ওটা শাড়ি নয়, ওটার নাম মশারি। ওটার নাম কি বললাম? মানে মশা ছাড়া বাকি সবাই দেখতে পাবে, খালি মশাই ঢুকতে পাবে না। তো বাজারে এসেছে তো সবাই ওর বউটার দিকে তাকাচ্ছে। হাজি ভাই ওরকম পাতলা কাপড় পরে তাহলে তাকাবেই তাকাবে না? আমরা মুরগি হইলে তো কি হলো, আমাদের তো আল্লাহ চোখ টোক দিয়েছে, নাকি বলছেন আপনারা? আমাদের চোখটা ওই দিকে চলে গেছে, আল্লাহ মাফ করুন। তাকিয়ে দেখি গোটা বাজারে সবাই তাকাচ্ছে ওর বউটার দিকে, তাকাবে না কেন? আমি ভালো করে তাকিয়ে দিয়েছি, রে খ্যাপা, আমাদেরই তো ছেলে রে, পরিচিত ছেলে। ওকে তখন দেখি ইশারা দিয়ে ডাকছে, রে খ্যাপা এদিকে আয়। ওই ছেলেটা আমার সঙ্গে আরো 2-1 ছিল। ও আসার পরে বললাম, আরে খ্যাপা একটা চাদর টাদর কিনে তোর বউর গায়ে দে, তোর স্ত্রী গায়ে দে। গোটা বাজারের লোক তোর বউটার দেহ দেখছে, তোর বউটাকে দেখছে। ও খ্যাপা তখন আমাকে বলছে, মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। কত ছোট লোকের বাচ্চা, ছোট লোক দেখছেন, ওই এলাকাতে হক আদায় করে বেড়াচ্ছে। আচ্ছা বলুন, এবার মুখ খুলে বলুন, ওই রকম কিছু ছেলে আপনাদের এলাকাতে আছে না নাই? বলুন, এরা কথা বলে না নাই? আরে বউকে বিয়ে করে নিয়ে এসছে, নতুন বউ, আর এই চেয়ার ছেলের বাড়িতে নিয়ে এসছে। বউকে ওই রকম চেয়ারে বারান্দাতে বসিয়েছে, গোটা এলাকার লোক ভাত খাবে তো বউর কাছে পান খেতে যাবে। এরকম আছে না নাই? হ্যাঁ না বলুন? ওর বউটার কোনো দাম নাই, মানে ওর মতন যে আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই, ও হক আদায় করে বেড়াচ্ছে। 4 নম্বর শুনিলেন, আতাত বালাহা, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মতো দুনিয়া করতে হবে। তাহলে মেয়েদের 4টা কাজ। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, রমজানে সিয়াম পালন করবে, স্বামীর মালের হেফাজত করবে, আর স্বামীর কথা মতো দুনিয়া করবে। আল্লাহর নবী বলছেন, 4খানা গুণ যার ভিতরে থাকবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাই ছাড়িবে, নিজ জোতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছাড়া খার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে।
এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মার আল্লাহ নারাজ হবে কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে ও প্রেমীরা তোমাদের গুণ হবে স্বামীর কথা মতো তোমরা দুনিয়া করবে আল্লাহ তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দিবে এবার আপনার বিবি আপনার কথা মতো চলবে কেন হে পুরুষের দল তোমাদের কথা মতো তোমাদের মেয়েরা চলবে কেন তোমাদের কি কারণে আল্লাহ নেতা বানিয়েছে শুনে নাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা সারা পৃথিবীর বুকে যত মহিলা আছে ওই মহিলাগুলোর গার্জেন আল্লাহ পুরুষকে বানিয়েছে নারীদের নেতা আল্লাহ পুরুষকে বানিয়েছে মেয়েদের হাকিম পুরুষদেরকে বানিয়েছে তোমরা পুরুষ কেন তোমরা হাকিম কেন তোমরা জজ কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ইনকামের দায়িত্ব আমি আল্লাহ পুরুষকে দিলাম পুরুষ রোজে আইসক্রিম বিক্রি করবে মুনিশ কাটবে দিন মজুরি করবে আর বিবিদের পেছনে খরচ করবে এজন্য আল্লাহ পুরুষকে নেতা বানিয়েছে নারীদের উপরে এ পুরুষের দল তোমরা হুকুমাতি চালাবে আর নারীরা তোমাদের অধীনস্থে তোমাদের কাছে বাস করবে তোমাদের খিদমতে তাদের জীবন অতিবাহিত করবে এই জন্য আল্লাহ পুরুষকে নেতা বানিয়েছে আপনি নেতা কেন চারটা কথা বলছি একটা মেয়ের চারটা গার্জেন হতে পারে একটা মেয়ের গার্জেন কজন হতে পারে বললাম চারজন চারজন এদিকে দেখেন যখন কোন মেয়ে জন্ম নেয় ওই মেয়েটার গার্জেন হয় তার বাপ আমার মেয়ে হয়েছে আমার মেয়ের গার্জেন আমি ওর গার্জেনের জায়গায় আমার নাম থাকবে মেয়ে জন্ম নিলে মেয়ের গার্জেন তার বাপ কোন কারণে যদি বাপ মারা যেয়ে থাকে পাগল হয় তাহলে ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই দাদা 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 যদি বিয়ে দিয়ে দেয় ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী স্বামী যদি কোনো কারণে মারা যায় ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ছেলে মুসনাদ আহমদের ভিতরে ইমাম আহমদ তিনি নিয়ে এসেছেন হাদিস কানাম যে একটা মেয়ের কারণে চারটা পুরুষকে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হতে পারে হে নেতার দল পুরুষের দল হুঁশিয়ার হয়ে যাও বলে কেন কেন যখন তোমার অধীনে তোমার মেয়ে ছিল তোমার অধীনে থাকাকালীন তোমার মেয়ে যদি গুনাহ করে চুরি করে নামাজ পড়ে না ইবাদত করে পরনিন্দা করে কিয়ামতের দিন তোমার বেটি একা জাহান্নাম যাবে না বরং পুরুষের দল হে বাপের দল তোমাকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে কিংবা যদি বাবা মারা যেয়ে থাকে ভাইয়ের অধীনে থাকাকালীন যদি বোন জিনা করে চুরি করে গীবত করে নামাজ রোজা করবে না কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে ওই একা জাহান্নাম যাবে না ওর বড় ভাইকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে তিন নাম্বার নবীজি বলেছেন শুনে নাও ভাই যদি বিয়ে দিয়ে দেয় ওই মেয়েটার গার্জেন হয়ে যায় তার স্বামী নিজের গার্জেনের জায়গায় স্বামীর নাম আসবে এবার কোন মেয়ে যদি বিয়ে করার পর জিনা করে চুরি করে নামাজ রোজা করবে না কিয়ামতের দিন তার স্বামীকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে কিংবা স্বামী যদি মারা যায় এই মেয়েটার গার্জেন হবে তার পেটের বড় ছেলে এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন কোন সন্তানের যদি বাবা মারা যায় কোন যুবক ছেলে তার আব্বা যদি মারা যায় আর তার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে মুহাদ্দিসিনে কেরাম বলেন ও যুবক ছেলে শুনে নাও তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান এখনো আছে বেটারে
তোমার মায়ের জন্য ভালো দেখে একটা আব্বা খুঁজে নিয়ে এসো। এটা লজ্জার কথা নয়, গোটা বৈষ্ণব নগরের লোক বলবে ছেলেটা কত খারাপ, মায়ের বিয়ে দিল। কিন্তু ইসলাম বলছে না না না, তুমি মায়ের বিয়ে দিবে না। তোমার মায়ের ভিতরে যৌবন আছে, লুকিয়ে করো কোন যদি গুনাহ করে, যৌবনের তরঙ্গে যদি তোমার মা জেনা করে, ব্যভিচার করে, পর পুরুষের সঙ্গে যদি পাপে লিপ্ত হয়ে যায়, ছেলেরে কিয়ামতের দিন আল্লাহ তোমার মায়ের কারণে তোমাকে টেনে হিচড়ে তোমাকেও জাহান্নাম দেবে। অতএব পুরুষ তুমি নেতা, তুমি হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা তোমাদের বিবিগুলোকে কন্ট্রোল করো, তোমরা তোমাদের মা গুলোকে কন্ট্রোল করো, তোমরা তোমাদের নারীগুলোকে কন্ট্রোল করে নাও। কারণ আল্লাহ পুরুষকে দিয়েছে প্রশাসন বিভাগ, আর নারীদেরকে দিয়েছে খাদেমের বিভাগ। কাশিম পাড়ার একটা 5 বছরের ছেলে, 7 বছরের ছেলে, দুপুর 11টার সময় রোদ, কঠোর রোদ। মা বলছে, এই বেটা চলো ঘুমাও, চলো ঘুমাও, বাইরে কোথায় যাবে? না মা বাইরে যাবো না, বহুত রোদ, ঘরে ঘুমাও। মা বলছে ঘরে ঘুমা। 5-7 বছরের ছেলে ঘরে ঢুকে গেছে, দরজা লাগিয়ে দিয়েছে, জানলাতে পালিয়ে গেছে। আর ওর মা মনে করছে আমার বেটা ঘরে ঘুমাচ্ছে। আচ্ছা বলুন, ঘুমাচ্ছে, জানলাতে পার হয়ে গেছে, জানলাতে পেরিয়ে গেছে, লিচুর দিন, কালিয়ে চোখের লিচু, বাগানে লিচু পেয়েছে, লাল হয়ে আছে। 5-7 বছরের ছেলে, বুঝতেই পারছেন বদমাশি বুদ্ধি। 3 বন্ধুদের যুক্তি করেছে, দুপুর বেলা সবাই ঘুমিয়ে গেছে, চল লিচু পারো। 5-7 বছরের ছেলে, বুঝতে পারছেন কিনা আপনারা? 3 বন্ধুতে বাগানে গেছে, 2 বন্ধু দারোয়ান, কে আসছে নাকি দেখছে, আর 1 বন্ধু একাই, যেটা ঘুমাতে বলছে ওর মা, ও একাই গাছ উঠেছে। আর ফটিক চাচা লেচু গাছে, লেচুর থোক্কাটা ধরবে, মরা ডালটা ধরেছে, ধাম করে পড়ে শালা পড়েছে তো পড়েছে, পাঁচার হাত দিতে লেগে গেছে, একদম উঠে দাঁড়াতে পারছে না, ব্যাঙের মতো লাফাই ছেড়ে গেছে। 2 বন্ধুদের কোন রকম টেনে টেনে তুললো, পরে গেলে তো সে কেটে গেছে, চামড়া ছিঁড়ে গেছে, কানতে 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 করতে 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 বাড়ি চলেছে। তোর মা বলছে, কি হলো রে বেটা, তোকে যে ঘুমাতে বললাম রে, কুন্ডে চলে গেছে দেখে। ওর মা বলছে, কাঁদছিস কেন রে বেটা? দেখছে জামাটা আমার ছিঁড়ে গেছে, একদম কেটে গেছে। আর ওর মা আব্বা মুখ করতে করতে চুমা খেছে, তেল মালিশ করছে, বললাম ঘুমা, বাড়ি যাবি না, বদমাশি করলে বাইরে চলে গেলে, আদর করছে। এমন সময় বাপ শুনে লেগেছে যে ওরই বেটা লিচু চুরি করতে গেছিল। বাপ শুনে তো খুব রেগে গেছে। বাপ তখন বাড়িতে একটা বড় লাঠি নিয়ে বাড়ি ঢুকেছে, ওর মা আদর করছে, বাপ পাঁচাতে 3 লাঠি মেরে দিয়েছে। আর পাঁচাতে যখন 3 লাঠি মেরেছে, একদম লাফিয়ে ভাবছে, মানে অসুস্থ ছেলে একদম লাফিয়ে উঠে পালাইছে। মুহাদ্দিসিন একরাম বলছেন, দেখাও বাবা 3 লাঠি মেরেছে, নেকি হবে। মা আব্বা বলবে, চুমা খাবে, তেল মালিশ করবে, হাত পা টিপবে, তাও নেকি হবে। সুবহানাল্লাহ বলে, কেন? মাকে দিয়েছে খিদমতের বিভাগ, আল্লাহ পুরুষকে দিয়েছে প্রশাসন বিভাগ। ছেলেকে স্কুলে দিয়ে আসবে মেরে মেরে, বাপ নেকি পাবে। মসজিদে দিবে পিটিয়ে পিটিয়ে, নেকি পাবে। মাদ্রাসায় মেরে মেরে দিয়ে আসবে, তো নেকি পাবে। আর মা বাচ্চাকে চুমা দিবে, পায়খানা সাফ করবে, গোসল করাবে, একই নেকি আল্লাহ মাকে দেবে। অতএব পুরুষের দল, তোমাদের হুকুমাতি দেওয়া হয়েছে, তোমরা তোমাদের নারীগুলিকে কন্ট্রোল করো, বাড়ির ভিতরে তোমরা রাখো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কোরআনের ভিতরে আল্লাহ বলেন, হে মেয়ের দল, ও কাসিম পাড়ার নারীর কোলেরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘর থেকে বেরিয়ে যেও না, রূপ সৌন্দর্য পদার্পণ করে বেরিয়ে যেও না। বয়তি কন্যা, তোমরা ঘরের ভিতরে থাকবে, তোমরা বাড়িতে থাকবে, খবরদার জাহিলি যুগের মেয়েদের মতন বার হবে না। আপনারা তো আসামি জানেন, আর মেঘালয়ের কি গল্প শোনাবো আপনাকে। খ্রিস্টান যারা, খ্রিস্টান খাসিয়া মেঘালয়ে আছে। আমরা ছেলেরা বিয়ে করলে বউ নিয়ে আসি, আর খাসিয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়।
আমরা কামাই করি, দোকান করি, ব্যবসা করি। আর খ্রিস্টানেরা, খাসিয়ারা, ওরা ব্যবসা করে না, ওদের মেয়েরা ব্যবসা করে। ওদের মেয়েরা রাস্তাঘাটে থাকে, ওরা পুরুষের বাড়িতে থাকবে, মেয়েরা বাইরে থাকবে। এটাই হলো জাহিলিয়াত, এটাই হলো জাহিলিয়াত, এটাই হলো জাহিলিয়াত। এখনকার কিছু কিছু মেয়ে বলছে, না, পুরুষেরা বাজার করবে তো আমরাও বাজার করব, পুরুষেরা রাস্তাঘাটে চলবে তো আমরাও রাস্তাঘাটে চলবো, আমরা বাড়িতে থাকবো না। বলছে কি বলছে না বলেন? চাকাতে দুটো জিনিস আছে, চাকাতে, চাকাতে, এদিকে দেখেন, এদিকে দেখেন, চাকাতে দুটি জিনিস আছে, একটা হলো টিউ আর একটা টায়ার। এই মা বোনেরা শুনেন, একটা হলো টিউ আর একটা টায়ার। আচ্ছা, টিউ এর কাজ কি? ভিতরে থাকা না বাইরে থাকা? ভিতরে থাকা। আর টায়ারের কাজ বাইরে থাকা। কিছু কিছু মেয়ে বলছে, বেটা ছেলে বাজারে যাবে তো আমরাও যাবো, আমরা কেন ঘরে থাকবো? জি, এখন এক গ্যারেজ মিস্ত্রি বলছে, আরে টায়া, সারা জীবন তুই বাইরে থাকবি আর টিউটা ভিতরে থাকবে? গ্যারেজ মিস্ত্রি বলছে, না, টিউ তুই একবার বাইরে আয়, টায়ারটাকে ওর ভিতরে ফিটিং করে দিচ্ছি। এখন টিউকে টেনে এনে বাইরে আর টায়ারকে ঠেলে ভিতরে করে হাওয়া করে দিয়েছে, সাইকেলে লাগিয়ে দিয়েছে। এখান থেকে বৈষ্ণবনগর যেতে যেতে ওই সাইকেল আর লিক হবে না। হবে? খালি সাইকেলের চাপ আর ফুস করে হাওয়া বের হবে। জি ভাই, হাওয়া বের হবে কেউ না। মেয়ে হলো টিউবের জাত, ঘরের ভিতরে থাকবে, বাড়ির ভিতরে থাকবে। আল্লাহ বলেন, বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলেন, হে নারীকুল, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে বাহির হবে না, তোমরা ঘরের ভিতরে থাকবে, তোমরা পর্দার ভিতরে থাকবে। আল্লাহ তোমাদেরকে ইহকালে সম্মানিত করবে, আর মরার পর আল্লাহ তোমাদের জান্নাত দেবে। তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এবার চলুন পর্দা। পর্দা কাকে আগে করতে হবে? পাকে আগে পর্দা করতে হবে, নারী না পুরুষ, পুরুষ না নারী। আল্লাহ প্রথমে পুরুষদেরকে বলেন, হে পুরুষ সম্প্রদায়, হে যুবক সম্প্রদায়, প্রথমে তোমরা তোমাদের নজরকে নিচু করে না। এখন যে কথাগুলো বলবো সম্পূর্ণটাই পর্দা। নারীর পর্দা, পুরুষের পর্দা, ছেলেদেরও পর্দা আছে, ছেলেদেরও পর্দা আছে। ছেলেদের কেমন পর্দা আছে দেখেন। ছেলেদেরকে আল্লাহ প্রথম বলছে, তোমরা তোমাদের নজরকে নিচু করো। মানে মেয়ে মানুষ দেখেছো রাস্তাতে, তুমি নজরকে নিচু করো। ফজিলত কি আছে এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহর নবী বলছেন, 3 প্রকার মানুষ যাদের চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। 3 প্রকার চক্ষু আছে, যে চক্ষুগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না। সেই 3টা চোখ কোন চোখ? 1 নম্বর নবী বললেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কোন চোখ? নবী বলেন, বেগানা নারী দেখলে যে চোখ নিচু হয়। মহিলা দেখেছেন, পরনারীকে দেখে যে চোখ নিচু হয়, ওই চক্ষুটা জাহান্নামের আগুনে পুড়বে না। আল্লাহ সেই চোখটাকে জাহান্নাম দেবে না। এজন্য নবী বলেন, পুরুষের দল, তোমরা নারী দেখবে তো তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। তাহলে পর্দার কথা আল্লাহ পুরুষদেরকে আগে বললেন। বিশ্ব নবী অন্য জায়গায় বলেছেন, আলী রে, মেয়ের দিকে তুমি তাকাবে না, বিনা ইচ্ছা করে দ্বিতীয়বার আর তাকাবে না। তার মানে হলো, রাস্তায় চললে মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে, জালসাতে এলে নারী দেখতে পাওয়া যাবে, আপনি চলাচল করতে গেলে দুনিয়াতে মেয়ে দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, নারী দেখেছো, কোনো গুনাহ হবে না, সঙ্গে সঙ্গে চোখটা নিচু করো, দ্বিতীয়বার তুমি আর মেয়েটার দিকে তাকাবে না। কোন পুরুষ
পুরুষ যদি কোন বেগানা নারীর দিকে বারবার ঘুরে খারাপ নজরে তাকায়, কিয়ামতের দিন তার ওর চোখে গরম তামা গলিয়ে ঢালা হবে, ওর চোখে গরম তামা গলানো হবে। অতএব শুনে নাও, সর্বপ্রথম আল্লাহ পুরুষদেরকে বললেন, তোমরা তোমাদের দৃষ্টিকে নত করে নাও, নজরকে নিচু করে নাও। মসজিদের ইমাম সাহেব সাদ্দাম দেখলাম লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটু আগে দেখছিলাম যে লাঠি নিয়ে রাস্তায় হাঁটছে, বলছে দোকান বসতে দিব না। ওই একাই আন্দোলন করছে গো। এরকম ইমাম ঘরে ঘরে হওয়া দরকার আছে, আছে না নাই বলো? মুলবি মানুষ লাঠি নিয়ে বলছে যে দোকান বসতে দিব না, চারটাখানি কথা। আল্লাহ রসুল বলছেন যে মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হবে। এই মুখ খুলে বলেন আপনারা, এখনকার ছেলেরা মেয়ে মানুষ দেখলে চোখের পাওয়ার কমে না আরো বেড়ে যায় বলুন? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখছে তো চোখের ভোল্টেজ আরো বেড়ে যাচ্ছে, কলিজা ঠান্ডা করছে জি ভাই। আর আমার মতন কিছু কিছু চার চোখ আছে, মানে চশমাওয়ালা আছে, বুড়া হয়ে গেছে, চরিত্র ভালো হয়নি, দুশ্চরিত্র মাল কিছু আছে না নাই? হ্যাঁ না বলো? চশমা পড়ে আছে, বেটি ছেলে দেখেছে তো টেড়া করে দেখছে, সাংঘাতিক মাল এগুলো। আল্লাহ রসুল বলছেন, বৃদ্ধ ব্যভিচারকারী শাইখুন যালিম, বৃদ্ধ ব্যভিচারকারী ওয়ালাকে আল্লাহ জাহান্নাম দিবে, জান্নাত দিবে। তিনজনের মধ্যে উনি একজন। তাহলে মেয়েরা, ছেলেরা তোমাদের উচিত হলো মেয়ে মানুষ দেখলে নিচু করবে, দ্বিতীয়বার তাকাবে না। একবার যাই যাচ্ছে, রাস্তাতে মেয়ে মানুষ দেখেছেন, জালসাতে এসেছেন, একবার দেখেছেন, গুনাহ হবে না, চোখ নিচু করবেন। আবার ওই মাসলা থাকেন না। একদিন বলছে মুলি সাহেব, একবার দেখা গেলে তাহলে আমি একবারই দেখবো, 10 মিনিট ভইরে একবার দেখবো, যে ওইটা যেন আমার না হয়। এবার মেয়েদেরকে আল্লাহ কি বলছেন? ওয়াকুল্লিল মুমিনাত, হে মুমিনা নারীরা কান করে শুনিলেন পর্দার বিধান। ইয়াকুজুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। তাহলে পুরুষেরা নজর নিচু করবে, শুধু পুরুষের দল নয়। এরপরে আল্লাহ বলছে, মুমিনা নারীরা ইয়াকুজুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। কারণ কি? ফাহিশা শুরু হতি হ্যাঁ আখ সে, খতম হো জাতি হ্যাঁ শরঙ্গা সে। আপনার পাপ শুরু হয় চোখের মাধ্যমে, জিনা শুরু হয় চোখের মাধ্যম দিয়ে। এজন্য নারী এবং পুরুষকে আল্লাহ বলেছে নজরকে নিচু করে নাও। যখন কোন পুরুষ তোমার দিকে তাকাবে, তুমি তার দিকে হেসে কথা বলবে না, গরম করে তার দিকে তাকাবে, দেখবে দ্বিতীয়বার তোমার দিকে আর তাকাবে না। শেরশাবাদিয়াদের জালসা, এদিকে শেরশাবাদিয়ার জালসাতে খুব মেলা হচ্ছে ভাই। জালসাতে এসেছে, ছেলেরা এসেছে, মেয়েরা এসেছে, ও তো দিন গুণ ছিল যে কবে জালসা হবে, ম্যাডামের সঙ্গে দেখা হবে। জালসাতে এসে একটা বেটি ছেলে খুব দেখতে সুন্দর, একটা ছেলে বলছে, কি খবর জি শোন বহিন, কি খবর জি শোন বহিন। শোন বহিন কত তাল দিছে, ভালো তাল দিছে। তো এবার শোন ভাই এবার বলছে, একলা এসছো নাকি? এসছে আবার বান্ধবীদের সঙ্গে এসছি, চলো বাদাম খবর, চলো মেলা চলো চললো। আচ্ছা বলুন, এদিকে দেখেন, এদিকে দেখেন, হাসবেন না। যখনই ছেলেটা বলেছে কি খবর জি শোন বই, তখন শোন বহিন যদি বলছে দেখেছিস স্যান্ডেল কত নাম্বার, বলুন খালি যদি বলে দিতে দেখেছিস জুতা দেখেছিস, আর বলুন কথা আঘাত, কথা বলুন কথা আঘাত। আরে ডালখোলা স্টেশনে আল্লাহু আকবার 40-45 বছরে বুড়া হবে, 40 বছর পার হয়েছে, ও আবার জোয়ান আছে এখন। মানুষ বাঁচছে তো 65 বছর, 60 বছর, 40-45 বছর একটা লোক উঠলো ডালখোলাতে, আমি উঠেছি, আর একটা লোক এরকম এসছে, ট্রেনের দুইজন সামনাসামনি বসছে, লোকটা মেয়েটাও বয়স হয়ে গেছে। কোনটা যাবে ভাই? শামসি যাও। তুমি কোনটা যাবে? আমার শামসি যাও। শুরু হলো গল্প। তো কোনটা এসেছিল? রেটে এসেছিলাম, এখানে আমার আত্মীয় আছে। তুমি কোথায় গেছিলে? শুরু হয়েছে এই যে বক 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 শুরু হয়েছে। এই করতে করতে কইছে যে মুড়ি খেলাও, মুড়ি খেলেছি করতে করতে। তোমার মোবাইল নাই? মোবাইল নেই, মোবাইল নেই, মোবাইল নেই। আচ্ছা আচ্ছা দাদা মোবাইলটা তো, মোবাইল নিয়ে
মোবাইল নাম্বার নিয়ে এবার বাড়িতে হ্যালো গেল গেল হ্যালো হ্যালো গেল গেল, সালাম মেয়েটাকে নিয়েই চলে গেল। হ্যাঁ, সব চেনার হতা হলো নজর। কি বললাম? সবাই বলো নজর। নজর মেয়ে তুমি নজর নিচু করবে, শুধু মেয়ে নয় ছেলেরা যখনই বলেছে কোন দেখেছিলা তোমার দরকার কি আছে, বাস এদিকে দেখে যখনই ছেলেটা তোমাকে বলেছে এই বোন কোনটা যাবে তুমি জেনে কি করবে? আর কথা আগাবে? একটু হ্যাঁ বলুন, আর কথা আগাবে? এজন্য বলছে ফাহিসা শুরু হতি হে আখ সে খতম হো জাতি হে সারাঙ্গা সে, লজ্জাস্থান দিয়ে। এজন্য আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বলেন ওরে নারী কোল একজুসনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজর কি নিচু করে নাও। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমাদের সতীত্বর হেফাজত করা। নারী রে, বেটি রে, বোন রে, তোমাদের সতীত্বর কত মূল্য আছে, তোমাদের লজ্জাস্থানের কত মূল্য আছে, ইজ্জতের কত মূল্য আছে শুনিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এই এদিকে দেখেন, এদিকে দেখেন, দুটো ঠোঁট, এদিকে দেখেন, আমার দিকে তাকান, দুটো ঠোঁট। এই দুটা ঠোঁটের মাঝখানে আছে কি? সাংঘাতিক ছাত্র। দু ঠোঁটের মাঝখানে আছে জবান, কি আছে? জিহ্বা, কি আছে? জবান। আল্লাহ রাসূল বলেন দুই পায়ের মাঝখান, দু পায়ের মাঝখান হলো লজ্জাস্থান, পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা। আল্লাহ নবী বলছেন দুই ঠোঁটের মাঝখান জবান, দু পায়ের মাঝখান লজ্জাস্থান। এই দুটির যে হিফাজত করবে আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম, বলুন সুবহানাল্লাহ। তাই মেয়েদেরকে বলছেন এই এই এদিকে দেখো, তাই আল্লাহ মেয়েদেরকে বলছেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো। কেন কেন কেন? উদাহরণটা শুনে নেব। আমি এদিকে যেমন নদিয়াতে জালসাতে, নদিয়াতে জুমার দিন কালিয়াচক পার হয়েছি, সাদ্দাম ভাই ফোন করে বলছে যে ভাই আপনার জালসা তো নদিয়াতে, তো সকাল সকালে যে কি করবেন, জুমাটা আমাদের এই পাড়াতে পড়িয়ে দিন, কাশিম পাড়াতে, বিকালে আপনি নদিয়া যাবেন, গাড়ি নিয়ে যাবেন, কতক্ষণ লাগবে? ঠিক আছে, আমি তাই বললাম যে ঠিক আছে জুমা পড়াতে আসছি। এবার আপনার কিনা সাদ্দাম মসজিদের পাশের রুমটাকে একদম বিছান কাঁথা, এসি টেসি, ফ্যান স্যান ট্যান দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়েছে, বক্তা আসবে একটু ঘুমাবে, আরাম করবে। ও ঘরটাকে সাজিয়ে দিয়ে ওর স্ত্রীকে বলছে এই ঘরটার হিফাজত করিও, 16 মাইল থেকে আমি মৌলানাকে আগিয়ে নিয়ে আসি। ও ঘরটাকে সাজিয়ে টাজিয়ে টিপটপ করে দিয়ে আমাকে 16 মাইল আগাতে গেছে, আর ওর স্ত্রীকে বলছে ঘরটা হিফাজত করিও। আমাকে আগিয়ে নিয়ে এসে দেখছে ঘরটার হিফাজত আর কি হবে, ওর স্ত্রী ওই ঘরটাতে 10টা ছাগল আর 5টা মুরগি বেঁধে রেখে দেয়। বলুন ওই ঘরটাতে আর রাখা যাবে? একটু বলুন রাখা যাবে? যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে। বেটিরে এই উদাহরণ যদি না বুঝতে পারেন, বক্তব্যে কিছুক্ষণ থেকে তার দেখতে হয় মায়ের পেটে কয়েক মাস থেকে তারপর সিবিহিন্না ওয়ালা ইউবদিনা। খাপা দেখানি কথা, এই যে বউ কথা শুনছেন, হেড মাওলানা দেখি খাপাকার কিতাবই দিব, এটা দুনিয়াতে কারোর বউ কারো কথা শুনে না। শুনে এই আপনারা বিয়ে করেছেন, আপনাদের বউগুলো কথা শুনে? মাথা হিলেছে, ম্যাডাম পাশে আছে, আমার তাবিজটা সালাম মান সম্মান কথা না শুনে তো আমি তো মূর্খ মানুষ, আমারটা না শুনুক যা। আল্লাহু আকবার, কত রকম মানুষ দুনিয়াতে। শুনেলেন কানের গয়নাগাটি, এগুলো হলো জেনা, এগুলো তোমরা বহির প্রকাশ করবে না। মেয়েরা গলায় মালা দিতে পাবে, তবে পর পুরুষকে দেখাবার জন্য নয়। মেয়েরা পায়ে দিচ্ছে, হাতে দিচ্ছে, নাকি দিচ্ছে, গয়না মেয়েরা ব্যবহার করতে পাবে, কিন্তু পর পুরুষকে দেখাতে পাবে না। আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতকে, রূপ সৌন্দর্যকে বহির প্রকাশ ঘটাবে না। মেয়েদের গলায় মালা দেওয়া জায়েজ,
সুন্নাহ। নবীর মেয়েরা, নবীর স্ত্রীগণেরা গলার মালা, অনেক হাদিস আছে, হার হারিয়ে যাওয়ার ঘটনা আছে, প্রমাণ হচ্ছে গলার মালা দেওয়া মেয়েদের জন্য জায়েজ। নবীর যুগের মেয়েরা গয়না গাটি দিত, কিন্তু এই মালাটা পর পুরুষকে দেখানো জায়েজ নাই। একটু আমার সঙ্গে কথা বলেন। আজকে আমাদের বউগুলোকে মেকআপ, আলতা, সুনু, পাউডার, তেল, যা কিছু আছে সব কষ্ট করে কামাই করে কিনে দিই আমরা, আর ওই মেকআপ করা চেহারা দেখে মজা মারছে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বলো না ভুল বললাম? বলেন। কষ্ট করে কামাই করে দিচ্ছি আমরা, আর আমাদের টাকার মেকআপ করে সুন্দর তো দেখাচ্ছে টোটোওয়ালাকে, রিক্সাওয়ালাকে। বলুন আল্লাহ মাফ করবে। দ্বিতীয় কথা হলো এই জায়গাটা, এদিকে দেখেন কলারটা, এই কলারটা আর সাদা জায়গাটা, এই জায়গাটা যেন কেউ দেখতে না পায় কোন মেয়ে। এদিকে দেখেন। আর এখনকার মেয়েরা গলায় মালা দিচ্ছে, বুকে কাপড় নাই, গলায় কাপড় নাই, মানুষকে গলার মালা দেখাচ্ছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? বলুন। আর বলছে যে কোরআন বলছে এই সাদা জায়গাটা, এই জায়গাটা যেন কোন পরপুরুষ দেখতে না পায়। হারাম, টোটালি হারাম, দেখতে পাবে না। মেয়েদের মুখ খোলার ব্যাপারে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, মতবিরোধ আছে। আমার কাছে যদি বলেন মরাসে মেয়েরা মুখ খোলা রাখবে কি রাখবে না, আমি যদি বলি তাহলে বলবো রাস্তাঘাটে মেয়েরা মুখ ঢেকেই চলতে হবে। মেয়েরা মুখ ঢেকেই চলবে, রাস্তাঘাটে মুখ খোলা রাখবে না। তাহলে এই নাকের মুখের উপর দিয়ে উন্নাটাকে ঢেকে নেবে। কেন জানেন? কেন জানেন? ছেলেরা যখন মেয়েটার মুখ দেখে, বোনেরা শুনেলেন, কোন পরপুরুষ যখন কোন মেয়ের চেহারা দেখে, মুখ দেখে, কলার তোপরের খানটি দেখে নাই, তখন সে মনে মনে চিন্তা করে মেয়েটার মুখটা কত সুন্দর, না জানি মেয়েটা কত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর। এই জন্য ওলামাদের অধিক মতের মধ্যে গ্রহণযোগ্য মত হলো মেয়েরা তাদের ওড়নাটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, যেন এই কলারটা আর সাদা জায়গাটা দেখতে না পায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, হে নারীকুল তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। সর্বশেষে আয়াতের শেষে আল্লাহ বলেন, হে নারীকুল আল্লাহ তোমাদের তওবার ব্যবস্থা রেখেছে। তোমাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, তোমাদের দ্বারাই যদি বেহায়াই হয়ে যায়, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। মায়েরা আমার, তিনটি মেয়ের কথা আপনাদের বলবো। মেয়েদের তিন ভাগে বিভক্ত করে নিলাম। এক নম্বর, কোন মেয়ে যদি মনে করে আমি এর স্বামী বড় ভালো, আমার স্বামী বড় আলেম, আমার স্বামী বড় আল্লাহওয়ালা হাজী সাহেব মানুষ, আমার কোনো চিন্তা নাই পরকালে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন না না না, ভালো লোকের বিবি হয়েও কিয়ামতের দিন তোমাদের জাহান্নাম যেতে হবে। অতএব নারীকুল, তোমার স্বামী যদি ভালো হয়, স্বামীর ভালোতে তোমার কোনো কাজে লাগবে না। তার কারণ কোরআনে আল্লাহ বলেছেন, দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেবে। ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেবে। ওরা নবীর সংসার করেছিল, মায়েরা নবীর অধীনে জীবন করেছিল, এরপরও তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। 12টা বেজে গেছে ভাই, কিন্তু মেয়ে মানুষ ভর্তি হয়ে আছে। মেয়েদের ধৈর্য একটু বেশি আছে সব জায়গাতে, এই জন্য মেয়েদেরই আলোচনা করেছি। 11টা বেজে গেছিল, যে 12টার পর পুরুষ মানুষ পাবো না। তাহলে দ্বিতীয় মেয়েদের কথা শুনেলেন। কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী ভালো মানুষ নয়, মুলবি দেখতে পারে না, মসজিদ যায় না, আল্লাহওয়ালা নয়, আল্লাহর বিধান মানে না, নবীকে মানে না, আমার স্বামী পাপী মানে আমিও গুনাহগার, আমিও জাহান্নামী না, কিয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, আল্লাহ কারো উপরে জুলুম করবে না। কেন কেন কেন? স্বামী যদি কারো খারাপ হয়, মাতাল হয়, আল্লাহওয়ালা না হয়, ওই মেয়ে
মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে কোনো চিন্তা নাই। তার কারণ আল্লাহ মেয়েদের ডেফিনেশন দিয়েছেন এই ব্যাপারে। সারা পৃথিবীর যত জালেম, সবচেয়ে বড় জালেমের নাম ফেরাউন। ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া, ফেরাউনের বিবি ছিল আসিয়া। আসিয়া কত আল্লাহওয়ালা ছিল, আল্লাহওয়ালি ছিলেন। আসিয়া কত পরেজগার ছিলেন। মায়েরা বোনেরা কান করে শুনিলেন, আসিয়ার স্বামী ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করলেন। আল্লাহ বলে দাবি করলো, বলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় আল্লাহ। আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও। আসিয়া বলেছিলেন, স্বামী আমার, আমি আপনাকে স্বামী বলে মানবো, কিন্তু আল্লাহ বলে মানবো না। হযরতে আসিয়া আলাইহিস সালাম ওনাকে অকট্ট অত্যাচার করেছিলেন, নির্মম ভাবে অত্যাচার করেছিলেন। মায়েরা আসিয়ার হাতে পায়ে বেঁধে দিয়ে আসিয়াকে কাঁচের বিছানার উপরে শুইয়ে দিয়েছিল, আসিয়াকে মারধর করেছিল। আসিয়ার বাপের বাড়ির লোকেরা আসিয়াকে ত্যাগ করেছিল, আসিয়ার স্বামীর বাড়ির লোকেরা আসিয়াকে ত্যাগ করেছিল, আর আসিয়াকে নির্মম ভাবে অত্যাচার করেছিল। ফেরাউন স্বামী অনেক মারধর করেছিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে। আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন, রব্বি বিনি লিইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ, জালেম সমাজ, জালেম স্বামী, জালেম সমাজ, আল্লাহ, বাপের বাড়ি থেকে বঞ্চিত হয়ে গেলাম, স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে গেলাম। আল্লাহ তুমি জান্নাতে এতটুকু জায়গা দিও, জান্নাতে একটু জায়গা দিও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসিয়ার চোখে নূর দিয়েছিলেন, আসিয়ার চোখে নূর দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ তখন সত্য আসমানকে কাঁপিয়ে বলেছিলেন, আসিয়া রে, তোর স্বামীর বাড়ির দরজা বন্ধ, বাপের বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে রে, কোনো চিন্তা রবে না, রবে না। এই জন্য মা আমার, কারো স্বামী যদি বদমাশ হয়, আল্লাহ ওয়ালা না হয়, বুঝাবার চেষ্টা করতে হবে, নিজে আমল করে যেতে হবে। মরার পর আল্লাহ জান্নাত দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। 3 নম্বর মেয়ে, যাদের বিয়ে হয় নাই, যাদের বিয়ে হয় নাই, যুবতী মেয়ে, তাদের তো স্বামী নাই, তারা কেমন করবে, কার মতন হবে? আল্লাহ এরপরে আয়াতে বলছেন, ও মারিয়াম ইবনাতা ইমরান, হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালাম নিজের সতীত্বের কি গ্যারান্টি রেখেছেন? বেটি আমার, বোন আমার, নিজের সতীত্বের কি হিফাজত করেছিলেন? মা আমার, বেটি আমার শুনেলেন। জিবরাইল আমিন আসিয়ার গেটে, জিবরাইল আমিন মারিয়ামের গেটে দাঁড়িয়ে আছে। মারিয়াম বের হচ্ছে, জিবরাইল বলছে, মারিয়াম, আল্লাহ তোমাকে সন্তান দিবে। মারিয়াম বললেন, আমাকে কোনো পুরুষ ছয়নি, আমাকে কোনো পুরুষ টাচ করেনি, তারপরে কি করে সন্তান হবে? জিবরাইল বললেন, মারিয়াম রে, ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে সন্তান দিবে, আল্লাহ তোমার ইজ্জত দিবে। দেখেন, মারিয়াম আলাইহাস সালাম ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। সারা পৃথিবীতে মারিয়ামের সম্মান বৃদ্ধি হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে, মারিয়ামকে সম্মানের নজরে দেখবে, সম্মান করে বলবে আলাইহাস সালাম। এজন্য কোন মহিলা যদি নিজের হিফাজত করতে পারে, নিজের সতীত্বের গ্যারান্টি দিতে পারে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। মরার পরে দুনিয়াতে তার সম্মান বৃদ্ধি করবে, এই মেয়েটার কোনো চিন্তা হবে না। এজন্য নারী, তুমি ঘরে থাকো, নারী তুমি পর্দার ভিতরে থাকো, ইসলাম মোতাবেক তুমি চলো, তোমার মরার পর জান্নাতে রবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না।
মুসলমান শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদেরকে কি বলেছেন নারীদের ব্যাপারে শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছিলেন মুআজ আমি নবী তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করেছি মুআজ। ওই 10টার ভিতরে একটা ছিল এরকম, মুআজ রে তুমি যে সম্মানের খাবার তুমি খাবে, তোমার স্ত্রীকেও সেই সম্মানের খাবার খিলাবে। তুমি যে সম্মানের পোশাক পরিধান করবে, তোমার স্ত্রীকেও সম্মানের পরিধান করাবে। তাদেরকে 2 রকম নজরে তুমি দেখবে না, ওদেরকে ঠকাবে না। তুমি যে খাবার খাও, তোমার বিবিকেও সেই সম্মানের খাবার খিলাবে। ওদেরকে ঠকালে আল্লাহর আদালতে পুরুষ তোমার বিচার হবে, কোনো চিন্তা হবে না। সবাই মুখ খুলে একটু বলুন, লাস্টে কয়েকটা হাদিস বলবো, এই জন্য একটু বলুন তো ইজ্জতের মালিককে। ইহুদিদের অবস্থা দেখবেন, ইহুদিদের অবস্থা ওখানে আছে, হাদিসটা ভরা আছে ওখানে। ইহুদিদের অবস্থা কি? আল্লাহ রাসূল বলছেন, কয়েকটা লোক নবীজির কাছে এসে বলছেন, আল্লাহ নবী, ইহুদিরা আমরা যখন ইহুদি ছিলাম, আমাদের মেয়েরা যখন ঋতুবতী হতো, এই চ্যাংরাগুলো বিয়ে সাথে কিছু করে নেই, ভ্যাক ভ্যাক করে বলছে, বিয়ে দিয়ে দিব, কেঁদে মরে যাবে। বউ কি জিনিস বুঝিস? হাসি লাগছে, একটা কথা বুঝতে পারছি না, রং লেগেছে। বিয়ে দিবি তো বুঝতে পারবি কি জিনিস আছে ওই জিনিস। দেখে দেখেন, আমাদেরকে দেখেন, ইহুদিরা মুসলিম হয়ে রসুলের কাছে এসে বলছে, হুজুর আমরা যখন ইহুদি ছিলাম কেমন ছিলাম জানেন? এদিকে দেখেন, মা বোন, আল্লাহর কসম আপনাদের সম্মান ইসলাম দিয়েছে। দিয়েছে কে? সবাই বলুন, আল্লাহ দিয়েছে। বলছে আমরা যখন ইহুদি ছিলাম, আমাদের মেয়েরা যখন ঋতুবতী হতো, হাইজওয়ালি হতো, নাপাক হতো, নবী আমরা আমাদের স্ত্রীগুলো বাড়ি থেকে বের করে দিতাম। বাড়ির পেছনে একটা কুড়ে ঘর বানানো থাকতো। আমাদের বিবিরা যখন নাপাক হতো, মেন্স হতো, হাইজ হতো, ঘর থেকে বের করে দিতাম, বলতাম বিবিরে পেছনের ঘরে চলে যাও, তোমার সঙ্গে থাকবো না। নবী আমরা তাদের সঙ্গে খেতাম না, তাদের সঙ্গে থাকতাম না, তাদের ঘরে থাকতে দিতাম না। এইরকম আচার আমরা করতাম। নবী বললেন না, মেয়েরা নাপাক হয়েছে বলে তারা অপবিত্র হয়ে গেছে, তারা মানুষ, ঘর থেকে বের করা যাবে না। ইসলাম বলছে নবীদেরকে ঘরে রাখতে হবে, সঙ্গে খেতে হবে, যদিও মেয়েরা নাপাক হয়। বলুন সুবহানাল্লাহ। এই মায়েরা শুনেন, আপনাদের ইজ্জত দেখেন। আম্মা জানা আয়েশা বলছেন, আমি নাপাক ছিলাম, হাইজওয়ালি ছিলাম, ঋতুবতী ছিলাম। আল্লাহর নবী আমাকে বলছে, আয়েশা মুসল্লাটা নিয়ে এসো, নামাজ পড়বো। মুসল্লা বুঝেন তো আপনারা? জায়নামাজটা নিয়ে এসো, নামাজ পড়বো। আয়েশা বলছেন, হুজুর আমি নাপাক, আমি ঋতুবতী হালাতে আছি, আমার মেন্স হয়েছে, নাপাক হয়ে আছে, আমি কি করে দিব? এদিকে দেখেন, আল্লাহ রাসূল বলেন, এই আয়েশা, নাপাক কি তোমার হাতে লেগে আছে? হাইজ কি তোমার হাতে লেগে আছে? যাও তুমি যাও, আমাকে জায়নামাজ দাও, আমি নামাজ পড়বো। আম্মা জান আয়েশা বলছেন, রাসূল ধমক দিলেন, আমি আমার হাতে রাসূলকে জায়নামাজ এনে দিলাম, রাসূলুল্লাহ নামাজ পড়লেন, আমি তখন ছিলাম নাপাক অবস্থায়। বলুন সুবহানাল্লাহ। একটু ঘৃণা করে নাই? আরেকবার বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি ছিলাম ইতিকাফে, মসজিদে রমজানে ইতিকাফে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে রয়েছি, আমার বিবি আয়েশা ঋতুবতী হয়ে আছে, আমি আমার মাথা আয়েশার দিকে বাইরে বের করে দিলাম, এদিকে আয়েশার দিকে মাথা গিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার মাথা চিরুনি দিয়ে আছড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেন, ওই সময় আমি ঋতুবতী নাপাক ছিলাম। মায়েদের সম্মান নবী দিয়েছে, আল্লাহ দিয়েছে, ইসলাম দিয়েছে।
দিয়েছে দেখেন, মেয়েদের ঘৃণা করে না, মেয়েদের নাপাকিকে ইসলাম ঘৃণা করেনি। নবী বললেন তোমরা তাদেরকে নিয়ে খাও, থাকো, তুমি তাদের সঙ্গে মিলন করবে না, তারা নামাজ কায়েম করবে না, কিন্তু তাদেরকে ঘর থেকে বের করতে হবে না, ওরা ঘরে থাকবে, একসঙ্গে ঘুমাবে, এক খাসতেই থাকবে, কোনো গুনাহ নাই। নবী বলেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মু জান আয়েশা তিনি বলছেন, আমি যখন কোনো হাড্ডি চাবাতাম, আমি যখন কোনো মাংসের হাড্ডি নিতাম, আমি হাড্ডির এক পার্শ্বে কামড়াতাম, চিবাতাম, এরপর রাসূলকে ওই হাড্ডিটাই দিতাম। আমার নবীজি ওই জায়গাতে মুখ লাগাতেন যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগিয়েছিলাম, অথচ আমি সেই সময় ঋতুবতী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মেয়েদের সম্মান দিয়েছে, নারীদের ইজ্জত আব্রু ইজ্জত দিয়েছে, সম্মান যথাযোগ্য দিয়েছে। নারী কল মরার পর নবীর উম্মতি হয়ে জান্নাতে যেতে গেলে আমার নবীর কথা মতো তোমরা পর্দা করো, ঢেকে ঢুকে চলো, পর্দার সঙ্গে দুনিয়া করো, আল্লাহ তোমাদের জান্নাত দেবে। খবরদার বেহায়াই হবে না, বেপরদা হবে না, না হলে মরার পর বাঁচার উপায় রবে না। শেষ জামানায় ও মুমিনা, শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে, এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে। আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। নারী পুরুষের জন্য একটাই দোয়া বলবো, কিন্তু তার আগে বলি আপনাদের এই আপনারা যেটি লোক আছেন, কিন্তু মায়েদের দিকে তাকিয়ে আমার মনটা এখনো বড় হয়ে আছে। যদি পুরুষ মানুষ 70% লোক চলে গেছে, 30% আছেন, কিন্তু মেয়েরা অনেক আছে, তারপরেও মেয়েদের একটা দোয়া শিখিয়ে দিব। দোয়া দোয়া কাজে লাগবে ইনশাআল্লাহ। এখন ঘড়িতে প্রায় আপনার 12টা 20 বাজে, এখন 12টা 20 বাজে, মানে 1.5 ঘন্টা হতে মাত্র 10 মিনিট বাকি আছে। আপনারা যেটি মানুষ আছেন, পুরুষ মানুষ, মেয়েদেরকে ইনশাআল্লাহ বলতে হবে না, আপনারা মনে মনে নিয়ত করে নেবেন, তাহলে হয়ে যাবে। আমরা যারা পুরুষ মানুষটি আছি, আমরা আধা ঘন্টা টাইম আল্লাহর রাস্তায় আজকের জন্য ব্যয় করব। বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলুন ভাই। আজি মুখ খুললে কি নরেন্দ্র মোদী ট্যাক্স নেবে? জালসাতে কথা বলে জিএসটি লাগবে, এরকম ঘোষণা হয়েছে নাকি ভাই? এটা ভয় খাওয়ার কি আছে? এটা আধা ঘন্টা টাইম আমরা সবাই দোয়া পড়ে একসঙ্গে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমি আপনাদের এই কাগজটা নিলাম, দেখেন এখানে লেখা আছে যে মসজিদের উন্নতি করবে, কাশিমপাড়া জামে মসজিদের উন্নতি করবে জালসা। গতকালকে আব্দুল্লাহ এসেছিল, ছোট ভাই, বাংলাদেশের মেহমানের পরিবর্তে হয়তো বা আব্দুল্লাহ বিন খলিল এসেছিল, ছোট ভাই আব্দুল্লাহ এসেছিল, আমাকে খুব ভালোবাসা শ্রদ্ধা করে। আর আজকে আমাদের আরেক ভাই আব্দুল জব্বার কারি সাহেব, তিনি আপনাদের কাছে ছাগল দিলেন, আপনারা টাকাও দিলেন, অনেক লোক দিয়ে দিয়েছেন, কিন্তু আমি আধা ঘন্টা টাইম এই মসজিদের জন্য আপনাদের কাছে আবেদন করছি, সবাই দোয়া পড়ে একসঙ্গে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আপনাদের ধৈর্যের তারিফ করতে হবে। আপনাদের অনেক ধৈর্য, অনেক ধৈর্য। আপনারাও পর্দার অন্তরালে বসে আছেন, আধা ঘন্টা টাইম আপনারাও বসেন। আমি আপনার দিদি ভাই একটা দোয়া বলবো, দোয়া পড়ে বাড়ি যাবেন।
এই মাইক নিবি রে ভাই, বিয়াদব মার্কা লোক তো সব, ভদ্রতা নাই কিছু। দেখেন আমি যে কথা বলছি, মসজিদের জালসা যেহেতু, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ইশারা দেন। আল্লাহর নবীর যুগে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম দুই ভাগে আগিয়েছে, দুই ভাগে। এদিকে দেখেন, এদিকে দেখেন, ওরা দুটো উঠিয়ে দিয়েছে, ছোট ছেলে চলে যাবে, কোনো অসুবিধা। এদিকে দেখেন, আল্লাহ বলছেন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম। ইসলামকে এই পর্যন্ত 2024 সাল নভেম্বরের 9 তারিখ পর্যন্ত, এখন 9 তারিখ, আসার জন্য যুগে যুগে কালে কালে দুইটি জিনিসের প্রয়োজন ছিল। একটার নাম জান, আত্মা, জীবন। এজন্য ইসলামের জন্য যদি ইতিহাস বলি আপনি অবাক হবেন, কতজন তার জান বিলিয়ে দিয়েছে ইসলামের জন্য, কত মা তার বাচ্চাকে কুরবান করেছে ইসলামের জন্য, কত বাবা তার সন্তানকে দ্বীনের জন্য ছেড়ে দিয়েছিল, জীবন দিয়ে দিয়েছেন। আজকের এই জালসাটা জীবন দেওয়ার কোন প্রয়োজন আছে? বলুন আছে? না, এখন আর জীবন লাগবে না। কিন্তু সাহাবীরা পাশাপাশি আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, এবং তারা মাল দিয়েও তারা দ্বীনকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কারী বলেছিলেন এই কথাটা, এদিকে দেখেন, মতার প্রান্তে লড়াই হবে, যার কাছে যা মাল আছে মসজিদে জমা করে দাও। ইসলামকে অক্ষত রাখতে গেলে, টিকিয়ে রাখতে গেলে, জারি রাখতে গেলে টাকার প্রয়োজন। যার কাছে যে মাল আছে মসজিদে জমা করে দাও। মায়েরা শোনেন, মদিনার আনসার মুহাজির মেয়েরা তারা গলার মালা খুলেছিলেন, হাতের বালা খুলে মসজিদে নববীতে রাসূলকে দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী, দুনিয়াতে বদলা চাই না, কাল কিয়ামতের দিন জান্নাতে বদলা নিব। বলুন সুবহানাল্লাহ। ছেলেরা বলেছিলেন, এদিকে দেখেন, এদিকে, আল্লাহর নবী, আমার যা সম্পত্তি আছে তার 3 ভাগ আপনাকে দিয়ে দিলাম। কেউ বলেছিলেন, আল্লাহর নবী, আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দিলাম। হযরত উসমান গনি তিনি বলেছিলেন, যত মানুষ জিহাদে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। কত মানুষ নাম লিখিয়েছিলেন জানেন? 30,000 মানুষ। সবাই বলুন কত হাজার? 15,000 লোকের খরচ হযরত উসমান একাই বহন করবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এদিকে দেখেন, এদিকে, আজকে আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব, পাল্লা পাল্লি যায় ভালো কাজে। বলছি, উমর বলছেন, আবু বকর যাই দিক না কেন আমি আবু বকরকে দান করে হারাবোই হারাবো। বলুন সুবহানাল্লাহ। আবু বকর দান দিতে এসেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। ছোট্ট একটা ঝোলা, একটা ঝোলা, কয়েকটা দিনার, দিরহাম, কয়েকটা জব, খেজুর। এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহ রাসূলের সামনে এরকম করে ঢেলে দিলেন, এরকম ঢেলে দিলেন, এরকম ঢেলে দিচ্ছেন, ঝটঝট করে ঢেলে দিলেন। তো ঢেলে দিলেন তো দিলেন, ওই ঝোলাটা ছিল, লাস্টে বলছেন, যান আল্লাহ রাসূল, ঝোলাটাও দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। উমর বলেছে আবু বকরকে হারাবো, আল্লাহ রাসূলের কানে এসেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি দান করলে বলো? অনেকে অনেক কিছু দিয়েছে, তুমি কি দিলেন? এদিকে দেখেন, কাসিম পাড়ার মায়েরা, ভাইরা, হযরত আবু বকর বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী, আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি দান করে দিলাম, আমার বাড়িতে আর কিচ্ছু নাই। বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য। কিসের জন্য বললাম? দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের জন্য সব তারা বিলিয়ে দিয়ে আবু বকর বলছেন, আমি আমার যে ঝোলাটা নিয়ে এসেছিলাম সেটাও দিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আজকেও জিততে পারলাম না, আজকেও আবু বকরকে হারাতে পারলাম না। সকলে একবার বলুন নারায়ে তাকবীর। হারাতে পারে, এর নাম ছিল তাদের মানসিকতা, এর নাম ছিল তাদের ঈমান, এই ছিল তাদের মানসিকতা।
ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কি না ত্যাগ স্বীকার করেছে। আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, একজন একজন করে কেউ কেউ পালাচ্ছেন। শুনেন, ওয়াদা বরখিলাপ করে মুনাফিক। অতএব আধা ঘন্টা টাইম কেউ উঠবেন না। দেখেন আধা ঘন্টার মধ্যে 5 মিনিট শেষ, মাত্র 25 মিনিট টাইম আছে। এই 7 মিনিট শেষ, আর মাত্র 23 মিনিট টাইম আছে। কেউই উঠবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মসজিদটা, যে মসজিদে ছিলাম ওই মসজিদে যাচ্ছি, দেখেন মাত্র প্লাস্টার চলছে, প্লাস্টার চলছে মাত্র। মা বোন উঠিয়েন না। আমি আপনার ভাই, আমি আপনার দাদা, আমি আপনার ছেলের বয়সে, একসঙ্গে দোয়া করে যাবেন। আপনার মা মরে গেছে, কবরে আছে, আপনার বাপ মরে গেছে, কবরে আছে, আমরা তাদের জন্য দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। এই মসজিদটা প্লাস্টার হচ্ছে, অনেক সিমেন্টের দরকার আছে, অনেক টাকার দরকার আছে, মিস্ত্রি খরচ, আদার্স, মার্বেল, টাইলস, অনেক খরচ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা পুরুষ মানুষ আছেন, কারি আব্দুল জব্বারকে 5,000 টাকা কয়জন দিলেন? একজন কি দুজন? আমি শুধু বলতে চাই, আমাকে দিতে হবে না, আল্লাহকে খুশি করার জন্য একজন মানুষ শুধু বলতে পারবেন, একজন মানুষ, যে আমি উমারের মতন, আবু বকরের মতন আল্লাহকে রাজি খুশি করার জন্য দিব। মাত্র 5,000 টাকা একজন লোক দিবেন, আল্লাহ আপনাকে কাল কিয়ামতের দিনে আবু বকরের সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। এই বিশ্বাসটুকু রাখবেন, আল্লাহ আপনাকে কামিয়াবি দেবেন। একজন মানুষ শুধু বলুন, 5,000 টাকা। এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায় আমি 5,000 টাকা দিব একজন। এখন যদি পারেন আলহামদুলিল্লাহ, এখন যদি না পারেন সময় নিয়ে যান, যে আমি 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাসের ভিতরে 5,000 টাকা দিব। এরকম একজন কাশিমপাড়া, বৈষ্ণবনগর, অত্র এলাকার যদি কেউ থাকেন, যে আমি আমার আল্লাহকে মাত্র 5,000 টাকা দিলাম, মরে গেলে কিচ্ছু নিয়ে যেতে পারবো না, 5,000 টাকা আল্লাহকে দিয়ে দিলাম, আর বলে দিলাম আল্লাহ কাল কিয়ামতের দিন এই 5,000 নেকি তুমি আমাকে দিও, বদলা তুমি দিও, নিশ্চিত আল্লাহ আপনাকে বদলা দিবে। আপনার মা, আপনার বাপ, আপনার দাদু, আপনার দাদি মারা গেছে, তাদের জন্য আপনি দিতে পারেন। নবী বলেছেন, আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায়, পথিক হয়ে যায়। আপনার আব্বা মরে গেছে মানে আপনার দিকে তাকিয়ে আছে, আজকে কাশিমপাড়া জালসা মসজিদের জন্য আমার ছেলে বোধহয় আমার জন্য কিছু দান করবে। আপনার মা আপনার দিকে তাকিয়ে থাকে, এজন্য তাদের জন্য আপনি দিতে পারেন। ভাই, একটা লোককেও 5,000 টাকা মসজিদ বানাবার জন্য দেবেন, এরকম নিয়ত, এরকম বড় মনের মানুষ একজন দিবেন। শুধু হাতটা তুলেন, এখন দিতে পারলে এখন দেন, না পারলে পরে দিবেন। কে হাত তুলেছে? একটা মনে হচ্ছে আমাদের মসজিদের কেশিয়া রুমাইন শেখ পাশে, এখানে কে একটা হাত তুলেছে? এটাই নাকি কেশিয়া? তো এটা না না না, রুমাইন শেখ কেশিয়া চলে গেছে। আচ্ছা, কেশিয়া সে বাড়ি চলে গেছে। আর এটা কি বললেন না? মুতাহার। আল্লাহু, এটা মুসাফা করবেন না আপনি? আসেন, কষ্ট নেবেন না, মহব্বতে মুসাফা করবো, আর আপনাকে অপমান করবো না। এখন মানুষ বক্তাদের হাত ধরতে চায় না ভাই, ভয়, গেলেই জরিমানা হবে, খুব মুশকিল। আল্লাহ। মুতাহার, এই গ্রামে বাড়ি আপনার? ছেলে মেয়ে কটা আপনার? 2 মেয়ে 2 ছেলে, 4,000। 2 মেয়ে 2 ছেলে, কত হয়েছে? 4,000। আর স্ত্রী আছে একটা, একটা না 2টা? আবার হাসছে, মানুষের 2টা বউ হয় না নাকি? হাসছে কেন বাবা? একটা স্ত্রী, তাহলে 2 ছেলে 2 মেয়ে, 4,000, 1 করে 4টা হয়েছে। আর স্ত্রী একটা আছে, 5,000 টাকা। একবার তাকবীর দিছি, একটু জোরে আল্লাহু আকবার বলুন, নারে তাকবীর। মা বাবা বেঁচে আছে আপনার? দোয়া করে দিব, বসে যাবেন, চলে যাবেন না, দোয়া নিয়ে যাবেন। আপনি দান দিন, এবার আমার কাছে আপনি দোয়া পাবেন। আল্লাহ, তেনার আব্বা মা কবরে চলে গেছে, রব্বুল আলামিন, এই এদিকে বলেন, আমিন বলবেন। আল্লাহ, তুমি তার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বলে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আল্লাহ, মুতাহার ভাইয়ের তুমি কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। মুতাহার ভাই দিলেন 5,000। কেসে আছে কোনটা? আশিদ চলে গেছে নাকি দেখেন একটু। আশিদুল শেখ 5,000 টাকা। আশিদুল এখানে আছে কি? আশিদুল বোম্বাই আছে। চলে যাবেন না, দান না করেন। দান করা শোনাও নেকির কাজ, দেখাও নাকি, শোনাও নাকি, করাও নাকি। সুবহানাল্লাহ বলুন। আশিদুল আছে বিদেশে,
মসজিদটা বানাবার জন্য তিনি দিবেন 5,000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। এটা জোরে বলুন ভাই। আরে ভাই, আল্লাহর নাম না নিবেন, আল্লাহু আকবার বলুন, তাও ভয় করছে। খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, সারের মতন তো আল্লাহ হবে। আর আমি আল্লাহর নাম নিচ্ছি, কথা বাড়াইছে না। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আল্লাহ তাকবীর দিবেন, দিল খুলে বার হবে আওয়াজ। দুটো হলো 5,000। আসিদুলকে আল্লাহ তুমি শরীর স্বাস্থ্য ভালো রাখো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই, একটা 5,000 চেয়েছিলাম, দুইটা হয়ে গেছে। তাহলে আমি আরেকটা বলি। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। 3 নাম্বার একটা 5,000 টাকা। এই অত্র এলাকার মানুষ, আরে মা বোনরা, আপনাদের তো অনেক কামাই গো। মমতা ছেলেদেরকে টাকা দিচ্ছে না, মেয়েদেরকে 1,000 দিচ্ছে। নসিব মেয়েদেরকে আল্লাহ দিয়েছে। হাজি ভাই, মমতা ছেলেদেরকে দিচ্ছে না, মেয়েদেরকে দিচ্ছে টাকা। মা বোনদের ভিতরে কেউ একটা লোক নেই 5,000 টাকা দিবেন, আমার স্বামী বড় কামাই করে, আমার স্বামী বড় চাকরি করে, আমার স্বামীর বড় ব্যবসা আছে, আমি 5,000 টাকা মসজিদটার জন্য দিলাম, আল্লাহকে দিলাম। মা বোন, একটা লোক আর দেন। আমি একজন চেয়েছি, দুজন হয়েছে, তাহলে আর একটা দিলে 3 জন হবে। দেখেন তো একটু খোঁজ খবর নিয়ে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দে আমি দোয়া করে দিব, 5,000 টাকা 3 নম্বরটা আমি নেব, যে দোয়া করব। সবাই দোয়া নিয়ে আমরা বাড়ি যাব। মসজিদটা আল্লাহর ঘর। নবী বলেছেন মান বারা লিল্লাহি বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ফি রাওয়ায়াতিন অনেক রকম করে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। বলুন সুবহানাল্লাহ। আমাকে দিতে হবে না, আল্লাহকে দিবেন 5,000 টাকা। 3 নম্বর আর কেউ নাই ভাই, অল্প কিছু মানুষ ছিলেন, দোয়া করে দিয়ে যাব। তবে মন বলছে যে 3 নম্বর আরেকটা পাওয়া যাবে। এটা আমার বিশ্বাস যে কোরআন নবী বলেছেন যে আল্লাহ বেজুরকেই ভালোবাসেন, বেজুরকে ভালোবাসেন। তাহলে দুজন হয়ে গেছে জোড়া, আরেকটা দিবেন তাহলে হবে বেজোড়া। আল্লাহ বেজুরকে ভালোবাসেন। এখন পারবেন না, পরে দিবেন। একবারে পারবেন না, 2 বারে দিবেন। 2 বারে পারবেন না, 3 বারে দিবেন। 5,000 টাকা। আরেকটা লোক কেউ নাই ভাই, জান। যদি বলেন পারলাম না, গরিব মানুষ, আল্লাহ আপনার বরকত দিবে। দোয়া তাও আপনাদের জন্যই করব। আল্লাহ এই এলাকায় তুমি সুখ দিও, শান্তি দিও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি বলুন না পারবো না, তাহলে আমি আপনাদের যেটি মানুষ আছেন, মেয়েরা তো কেউ দিবে না, আমি আপনাদের কাছ থেকে একটা করে 1,000 টাকা দেন। একটা করে 1,000 টাকা 5টা লোক মিলে বলুন যে 3 নম্বর 5,000, 5 জন মিলে দিলাম 1,000, মাত্র 1,000 টাকা। আমি আল্লাহকে 1,000 টাকা দিলাম। ওই যে একটা হাত তুলেছে, একটু আসুন, আসুন। যারা দিবেন একটু মুসাফা। আপনি 1,000 দিবেন, বুঝতে পারছেন? ওইটা 1,000 টাকা, আর উনি 1,000। একটু মুসাফা করেন। আমি তো কাউকে অপমান করিনি, ভয় খাওয়ার কিছু নেই। জি, দানেশ, ওটা দানেশ, 1,000 টাকা। আপনি কি নাম আপনার? লিয়াকত, লিয়াকত আলী, 1,000 টাকা। আমার এক দাদুর নাম লিয়াকত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2 জন লোক হলেন 1,000 টাকা করে। ভাই জলদি করে বলেন 3 নাম্বার। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। নাই ভাই, 5টা লোক 1,000 টাকা চেয়েছি, মাত্র 1,000 টাকা মসজিদটা বানাবেন বলে 3 নম্বর চেয়েছি, একটা 2টা হয়ে গেছে। 1,000 টাকা কি মূল্য আছে ভাই? কালিচিকে গেলে তো শেষ হয়ে যাবে 1,000 টাকা, কিচ্ছু থাকবে না। আপনি একটু ঘুরতে চলে যান কালিচিকে, দেখবেন 1,000 টাকার কোনো মূল্য নেই। তাই আমি বলতে চাই, এই মসজিদটাতে এখনো অনেক টাকার দরকার। 1,000 টাকা 5টা লোকের কাছে চেয়েছি, 2 জন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়েদের ভিতর থেকে কেউ 1,000 টাকা দেবে? 1,000 টাকা মায়েদের কাছে পাঠান তো। দেখেন তো, 1,000 টাকা দেন, আমার মন বলছে হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র 15টা মিনিট টাইম, কম বেশ। দোয়া নিয়ে যাবেন, দোয়া দিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। তাও যদি না পারেন, পরিশেষে কোরআন মাজিদটা দেন।
কোরআন কোরআন। তো তাও যদি আপনারা না পারেন, আজকের জন্য এইটাই সর্বশেষ আবদার, এর চেয়ে শেষ আবদার আর কিছু হতে পারে না। আপনারা একটু মুখ খুলে বলেন তো ভাই, এই কোরআনের চাইতে দামি সম্পদ আর কিছু আছে? এর চেয়ে দামি জিনিস আর কি আছে? কিচ্ছু নেই। এই কোরআন যদি আপনি কিনতে যান কালীচকের বাজারে 300 টাকার নিচে পাবেন না, 300-র নিচে পাবেন না। 700, 800, 500 করে কোরআন, সর্বনিম্ন 300 টাকা। আজকের এই মসজিদে একটা কোরআনের দাম দিবেন 300 টাকা। 300 টাকা, 300 টাকা। যে আমি আল্লাহর কালাম একটা মসজিদে দিলাম, বা আল্লাহর কোরআনের একটা মূল্য 300 টাকা, এই মসজিদ আমি দান করলাম। জলদি করে বলেন, একটা কোরআনের দাম মাত্র 300 টাকা। এখন যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে পরে দিবেন 300 টাকা। সুম্মা আলহামদুলিল্লাহ। 300 টাকা দিবেন একটা কোরআনের দাম। এরকম 300 টাকা দেনেওয়ালা আমার ভাইরা, আমার মায়েরা, একজন এসছে সামনে থেকে, আলহামদুলিল্লাহ 500 টাকা দিলেন একটা কোরআনের দাম। ভাই, এই কোরআনের চাইতে কি আর মূল্য আছে? কি এমন জিনিস মূল্যবান আছে? এর চাইতে মূল্য আর কিছু নাই। এটাই সর্বশ্রেষ্ঠ জিনিস। এই কোরআনের জন্য 300 করে টাকা এই কাশিম পাড়ার মানুষ, আপনারা যারা দিয়ে দিয়েছেন তাদেরকে আবারও বলি 300 করে টাকা দেবেন। 300 টাকা দেনেওয়ালা কেউ নাই ভাই। আল্লাহু আকবার। একটু উঠে আসেন ভাই, রাত তো অনেক হয়েছে। 300 টাকা কি নাম? কি নাম? 300 টাকা দিবেন। নাই আপনি বললেন তো নয়, তার নামটা বলেন কি আছে, চিন্তা করছেন? হাত তুলেন, একটু হাত তুলেন। ওই যে একটা হাত তুলেছে, দেখছেন কি? দুটো হয়েছে আলহামদুলিল্লাহ। 3 নম্বর একটা কোরআনের দাম হলো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আপনি 300 টাকা দেন, আমি মসজিদকে 300 টাকা একটা কোরআনের বিনিময় দিলাম। কোরআনের মূল্য। 4 নাম্বার কেউ পারবেন ভাই? এখন নিয়ে আসেননি, পরেই দিবেন। ওই মেয়েদের দিকে একটু দেখো ভাই। 300 টাকা দাও প্রভু দাও আমায় আবার, ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানি জগাতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার, ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার, ওমর দারাজ দিল। একজন দিয়েছে 2000, আরেকজন দিয়েছে 2000। আচ্ছা, বেনামি। একজন দিয়েছে 900 টাকা, একজন দিয়েছে 100, কোরআন দিয়েছে 100 দিয়েছে 304 নম্বর, একজন দিয়েছে 500 টাকা, 4টা 5টা হয়ে গেছে। আরেকজন দিয়েছে 1000 টাকা। কাইয়ুম শেখ দিয়েছে 5000, কাইয়ুম শেখ দিয়েছে 5000। দেখেন 3 নম্বরটাও হয়ে গেছে। আরেকবার সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। 5000 তিনজন হয়েছে, 1000 করে কয়েকজন হয়েছে। আর কোরআনের মূল্য একটা একটা করে 5টা দিয়েছে। আর আরেকজন বেনামিতে 1000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আই কাসিমপাড়ার মেয়েরা শোনা গয় না, কিছু পড়ে না নাকি? হ্যাঁ, মামুনের একটা করে আংটি দেন। কোরআনের বিনিময়ে মেয়েরা একটা দিয়েছে, 6 নম্বর হয়ে গেছে। জাযাকুমুল্লাহ। আর কি দেব? দোয়া করেছে। আচ্ছা, তাহলে ওইদিকে কততে বলেছিলাম? 20তে নাকি? তাহলে 50-এ আধা ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করে দিব, তার আগে কি উঠিয়েন না ভাই। 50 অবধি বসেন। কোমরে লাগছে নাকি? চেয়ারে বসেন। যদি কোমরে লাগে চেয়ারে বসেন। আমরা মুসলমান, দোয়া পড়ে যাবো। যাই হোক, দিলেন কোরআনের বিনিময়ে দিলেন, 5-6টা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, 5000 টাকাও দিয়েছেন। শেষ কথা আর আবদার নয়। তবে মেয়েরা যদি একটা সোনা গয়না দিতেন, নবীর যুগের মেয়েরা তো সোনা গয়না দান করতেন। জি, সব সখীরে পার করিব নিব আনা আনা, এই গ্রামের মা বোনেদের পার করিব নিব কানের সোনা, আমার নবী জান্নাত ঘাটের মাঝি, আমি তার মতো সোনা বিনে কিছুই বুঝি না। যাই হোক,
সবার জন্য দোয়া করছি। শেষের বেলায় কালকেতে মেয়েদের ভিতর থেকে কালকে কোন একটা মেয়ে 1000 টাকা দেবে, নাম বলেনি। আল্লাহ তুমি সেই মাকে খাদিজাতুল কুবরার মতন কবুল করে নাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। সাদ্দাম আপনার রুমালটা দিন, দাও আমার রুমালটা দিন, আপনারটা দিন, দরকার আছে আমারটা নেই তো ওটা দিন। ও আচ্ছা, বাস হয়ে গেছে, হয়ে গেছে, জাযাকাল্লাহ। আমি মেয়েদেরকে একটাই কথা বলবো আজকের জালসাতে, মুসলমান যদি বিসমিল্লাহ বলে কোন জায়গায় হাত দেয় কত বরকত হবে। ঠিক বললাম না ভুল বললাম? বিসমিল্লাহ তো বরকত নাই। আচ্ছা, আমি মেয়েদের কাছে সাদাম এই চাদরটা মেয়েদের কাছে পাঠাও। যে মায়ের কাছে 1 টাকা আছে 1 টাকা দিবেন, 5 টাকা থাকলে 5 টাকা দিবেন, 50 থাকলে 50 দিবেন, না যদি থাকে টাকা দিতে হবে না। বিসমিল্লাহ বলে চাদরে হাত দিয়ে একটু বরকত দিবেন মা বোনেরা, ইনশাআল্লাহ। আর যদি বেটা ছেলে আছে এটা পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। 1 টাকা রাখবেন না, মেয়েদের দিকে দেন, মেয়েদের দিকে। যার টাকা নাই বিসমিল্লাহ বলে বরকত দেন। তবে আমার মন বলছে মেয়েরা, টাকা যদি না থাকে সোনা গয়না দেন, না থাকলে বরকত দেন। আর আপনারা যেটি বেটা ছেলে আছেন ভাই, আর টাকা চাইছি না আপনাদের কাছে, আবদারটাই করি। সেটা হলো কি, আমি সবার সঙ্গে একটু মুসাফা করব। মুসাফা, মুসাফা করব, সবাই একটু মুসাফা করবেন, বলুন ইনশাআল্লাহ। যারা টাকা দিলেন তারা করলেন, যারা দিলেন না তারা তো করতে পেলেন না। সবার সঙ্গে মুসাফা করুন। একবার নারায়ে তাকবীর দিচ্ছি, জুড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। একটু পকেটে হাত ভরবেন, 2 টাকা 10 টাকা 5 টাকা যদি আপনাদেরও থাকে তো তাহলে টাকাটা নিয়ে এসে মুসাফা করবেন। টাকা না থাকলে এমনিতেই মুসাফা করবেন। মুসাফা করলে যে টাকা দিতেই হবে এরকম ব্যাপার নাই। আমি একবার নারাই দিব, জোরে দাঁড়াবেন আল্লাহু আকবার বলে, আরেকবার নারা দিব, একসঙ্গে উঠে আসবেন। টাকা থাকলে দিবেন, না থাকলে এমনি আসবেন। একটু উঠে দাঁড়ান, সবাই একটু উঠে দাঁড়ান ভাই, সবাই একটু উঠে দাঁড়ান। আমি একটু আগালাম, আপনারা একটু উঠে দাঁড়ান, সবাই নারায়ে তাকবীর। আপনারা একটু দাঁড়ান, পুরুষ মানুষের সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। মেয়েদেরকে চাদর দিয়েছি, দাঁড়াবেন না আপনারা। আপনারা 1 টাকা হলো দেন, না থাকলে বিসমিল্লাহ বলে দোয়া দিয়ে দেন। আর আপনারা একটু পকেটে হাত ভরেন ভাই, পেছনে পালাবেন না। টাকা না দিলে মুসাফা করবেন। আরেকবার নারাই দিচ্ছি, সবাই চলে আসেন। 2 টাকা 5 টাকা যার পাবেন তা দিবেন, না থাকলে না দিবেন, এনে মুসাফা করবেন। চলে আসেন ভাই, নারায়ে তাকবীর। আসেন, সবাই আসেন, সবাই আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ইলাহুল আলামিন, যারা যে নিয়তে দান করছে মাবুদ, সকলের দানকে তুমি সদরে গ্রহণ করে নাও। ইলাহুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে দান করছে মাবুদ, সকলের উদ্দেশ্য পূরণ করে নাও। মায়েরা আপনারাও দেন, দেখেন সবাই দিচ্ছে, সবাই আপনারাও দেন। কিছুই না দিতে পারলে বিসমিল্লাহ বলে দোয়া দিয়ে দেন চাদরে। আমার মন বলছে মেয়েরাও দিবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন 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 আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয় যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। মায়ের আপনারা দেন, ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? আছে আর কেউ আছে? জাযাকাল্লাহ। আচ্ছা, মেয়েদের কাছে গেছে, গামছা নিয়ে গেছে ভাই, আসুন সবাই আসুন, দোয়া করছি এখন, আর কিছু নাই। মেয়েদের গামছা আসলেই দোয়া করে দেব। জি, আরে মায়েরা, মায়েদের প্যান্ডেলের চাদর আরেকটা নালে পাঠাও, আরেকটা পাঠাও নালে মেয়েদের দিকে দিলে আরেকটা বড় গামছা, যদি সময় দেরি হয়ে যায়। জি, দোয়া করে দিচ্ছি। আমি দোয়া করতে থাকি, আপনারা আমিন বলতে থাকবেন। জি, পরিশেষে আমি দোয়া করি, আল্লাহ
আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন এই জলসার জন্য যারা দান করলেন শেষ পর্যন্ত আল্লাহ তুমি প্রত্যেকের দান কবুল ও মঞ্জুর করো, বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান।